প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এর 93 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। একক কাজ: তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছকে তার তালিকা তৈরি করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান। তার ভিতরে প্রথমে আছে ক্রমিক নং, এরপর আছে আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন। কি কি ধরন? এখানে আছে ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র প্রতিষ্ঠান, বীমা ইন্স্যুরেন্স এবং আরেকটা তোমার নিজে লিখে নিতে হবে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানের ধরনে আমার এলাকায় কি কি প্রতিষ্ঠান আছে তা এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রথমটা হলো ব্যাংক। আমার এলাকায় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক ইত্যাদি। 2. নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। আমার এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স ইত্যাদি। 3. ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আইএমএফ। আমার এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান আছে পিকেএসএফ, আশা, ব্র্যাক ইত্যাদি। 4 নম্বর, বীমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান। আমার এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি। এবং সর্বশেষ সমবায় ব্যাংক। আমার এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ সমবায় ব্যাংক। এই ছিল ছক 5.3 এর সমাধান। এরপরে কিছু ছক দেওয়া আছে, এই ছকগুলো তোমাদের বাসায় ভালো করে পড়ে নিতে হবে। যেমন অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা কি কি, সেগুলো হলো সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে। এরপর আছে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা, ঋণ প্রদান। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার ঝুঁকি নিরসন। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা আইএমএফ হিসাব। এখানে এইসব ছকে বিস্তারিত দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় পড়ে নিও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 98 পৃষ্ঠার দলগত কাজ থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।